ঘুরতে ঘুরতে একটা নার্সারিতে চলে আসছি। এটা হচ্ছে লিভিং আর্ট বনসাই, যেটা আপনাদের না দেখাইলি না। একটা গাছ, এটার দাম হচ্ছে 13 লক্ষ টাকা। গাছ আমাদের পরম বন্ধু। ব্যক্তিগত জীবনে এই গাছকে আমি কিছুটা ভালোবাসলেও আসলে বাইক প্রেমের ব্যাপারটা আপনাদের মাঝে প্রকাশ করতে করতে কখনোই গাছের প্রতি ভালোবাসাটা প্রকাশ করাই হয় না। যদিও প্রাকৃতিক সৌন্দর্য সারা বছরই উপভোগ করি, সেক্ষেত্রে আমি আমার ব্লগে ব্যাখ্যাগুলো দেই যে এখানে এই সুন্দর, এখানে সেই সুন্দর। গাছ ভালোবাসলেও আমি আসলে অনেক বেশি গাছের নাম জানি না, যার কারণে ওইরকম কখনো প্রকাশ করি না। আমি নতুন বাসায় আসার পরে গাছের প্রতি ভালোবাসা থেকে বারান্দায় 4-5টা গাছ লাগাইছিলাম। একটা লাগাইছিলাম প্রয়োজনে, 3টা হচ্ছে ভালো লাগা থেকে। একটা থানকুনি পাতা, যেটাকে গাছ বলা যায় না, লতা পাতা আর কি। আর একটা বেত গাছের মতো কি গাছ বড় আমি জানি না, আর একটা নামটা জানি না আর কি। আর একটা নিম গাছ লাগাইছিলাম, আর একটা হচ্ছে মরিচ গাছ। তো মরিচ গাছটা ছিল প্রয়োজনে, মাঝে মধ্যে কাঁচা মরিচ খাবো এর জন্য। তো এতটাই গাছ পছন্দ করি যে ওই বেত গাছের মতো যে গাছটা, সেটা সপ্তাহে 3 দিন আমি বাইরে রাখি রোদ খাওয়ানোর জন্য, 3 দিন আমার ওয়াশরুমে রাখি। খুব সুন্দর লাগে। তো আমার প্ল্যান ছিল এই ঘরটা পুরো গাছে ভরপুর করে ফেলবো। তো ঘরের ভিতর তো আলো পড়ে না, যার কারণে সব গাছ লাগানো যায় না। যদিও ছায়াতে গাছ বেঁচে থাকে, এরকম গাছ অনেক আছে, কিন্তু আসলে ওই যে ব্যস্ততার কারণে কেনা হয় না। এতগুলো কথা বলতেছি কারণ আজকে আমি আপনাদেরকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাব, সেটা হচ্ছে বৃক্ষ মেলা। অনেক চিন্তা ভাবনা, অনেক টেনশন, অনেক ব্যস্ততার মাঝেও যদি একটু ঘুরে আসতে পারেন আসলে ভালো লাগবে। কারণ বৃক্ষ মেলায় আমার কখনো যাওয়া হয় না, বিভিন্ন সময় ভিডিওতে দেখা হয়েছে। আর 2 বছর টানা অফ ছিল করোনার কারণে। আর এইবার আমার বাসার কাছেই হচ্ছে, মানে এটা হচ্ছে চিনমৈত্রী মাঠে। ফার্ম গেট, মিরপুর এইসব এলাকায় থাকেন তারা যখন তখন ঘুরে আসতে পারেন, বা আপনি ঢাকার যে কোনো প্রান্তে থাকলেও যখন তখন ঘুরে আসতে পারেন। 1 মাস ব্যাপী এটা হবে। যাই হোক, আপনাদেরকে সাথে নিয়ে, মানে বর্তমানে ভিডিওটা যারা দেখতেছে তাদেরকে সাথে নিয়ে বৃক্ষ মেলায় যাবো। কারণ আপনাদেরকে সাথে নেওয়া খুবই সহজ, জাস্ট একটা ক্যামেরা নিয়ে গেলেই আপনাদের সাথে নিয়ে যাওয়া হয়ে গেল। চলেন, আজকের ব্লগটা হচ্ছে বৃক্ষ মেলা নিয়ে, আপনাদেরকে বৃক্ষ মেলায় নিয়ে যাব। আশা করি আমিও একটু রিফ্রেশ হতে পারবো, আপনাদেরকেও এই ভিডিওটার মাধ্যমে অনেকটা রিফ্রেশ করব। কি কি গাছ আছে, অনেক কিছু নাম জেনে আসবো, অনেক ইতিহাস জেনে আসবো। চলুন যাওয়া যাক তাহলে বৃক্ষ মেলায়। বের হওয়ার কথা সকালে, আর এখন হয়ে গেছে দুপুর। মানে এমন ঘুমাইছি, ঘুম থেকে উঠতে দুপুর হয়ে গেছে। যাই হোক, চলেন, সমস্যা নাই। দুপুরবেলা এখন ফাঁকা আছে, লোকজন কম আছে। আজকে হচ্ছে ওয়ার্কিং ডে, যার কারণে অত লোকজন আসবে না। পিছনে না ঝুনঝুন করতেছে। সেদিন খেয়াল করছি যে ওই ঝালাই ছুটে গেছে, বুঝছেন? ওইটা একটু ঝালাই করতে হবে। আপনাদেরকে একটু দেখাই যে আমার পিছনের যে ক্যারিয়ারটা আমি লাগাইছি, ওটা একটা নির্দিষ্ট ওয়েট আছে, ওর বেশি ওয়েট নেওয়া যায় না। করেন যে এই ক্যারিয়ারটা নড়তেছে, তার একমাত্র কারণ কি জানেন? বডির সাথে যে ঝালাইটা, এই যে দেখেন, দেখা যাচ্ছে কিনা জানি না, এটা হচ্ছে এখান থেকে ছুটে গেছে। একবার ঝালাই করছিলাম, কিন্তু ওই ঝালাইটা ভালো হয় নাই। অর্থাৎ আমার এই নিচের যে ক্যারিয়ারের যে ইয়াটা, রডটা, সেটা হচ্ছে যেটার সাথে লাগানো, সেইটা লোড পরে ওখান থেকে ছুটে গেছে। লোড পড়ার কারণ হচ্ছে এখানে যখন আপনি 10 কেজির একটা ব্যাগ বাঁধবেন, সেই ব্যাগটা একটু সামনের দিকে আগাই বাঁধতে হয়, কিন্তু আমি একদম বেশি পিছিয়ে বাঁধছিলাম। তার কারণে ওই যখন ভাঙায় পড়ে, তখন ঝাঁকিতে 10 কেজির ওয়েটটা 50 কেজি হয়ে যায়, আর তখনই হচ্ছে এটায় প্রেশার পড়ে, যার কারণে আমার ওই ক্যারিয়ারটা ভেঙে গেছে। এখন খুব দক্ষ লোক দ্বারা খুব সুন্দরভাবে, সুদক্ষভাবে এটা ঝালাই করতে হবে। ঝালাই না করা পর্যন্ত এই ঝুনঝুন ঝুনঝুন শব্দ করবেই। কারণ হচ্ছে এখন এই ঝুনঝুন শব্দ নিয়ে চলতে হচ্ছে। এখন আমি যারা দিয়ে ঝালাই করছিলাম, আমি হয়তো বা লোক চিনি না, এর জন্য ভালো মিস্ত্রিরা হচ্ছে ভালোভাবে ঝালাই করতে পারে। তো আজেরও একটা ব্যাপার আছে, ওইখানে খুব বড় একটা জায়গা না, ছোট জায়গা, অল্প একটা ঝালাই দিবে, কিন্তু সেইটা একটা দক্ষতার ব্যাপার আছে। তো একজন দক্ষ লোক দিয়ে ঝালাই করতে হবে। যাই হোক, চিনমতির মাঠে যাবো, কিন্তু ওই দিক থেকে রাস্তা বন্ধ, যার কারণে এদিক থেকে যাইতেছি। এখান থেকে হাতের ডান দিকে ঢুকলে রাস্তায় বের হওয়া যাবে। একদম বৃক্ষমেলার কাছে চলে আসছে, কিন্তু আকাশের অবস্থা এত খারাপ, বাপরে বাপ। এখনই বৃষ্টি নামবে মনে হয়। যাক, প্যারা নাই, চলে আসছি যেহেতু, বাইক একটা জায়গায় রেখে ঢুকে যাবো ভিতরে। মানুষের ভিড় দেখা যাচ্ছে ওইদিকে, ইউটার্ন নিয়ে আসি। যে এই মাঠে দেখা যাচ্ছে পুরা ঘেরাও করে, যেখানে আগে বাণিজ্য মেলা হইতো সেখানে এখন বৃক্ষ মেলা।
একটা নার্সারিতে চলে আসছি। এটা হচ্ছে লিভিং আর্ট বনসাই, যেটা আপনাদের না দেখাইলি না। একটা গাছ, এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা আম গাছ। এইটার দাম হচ্ছে 13 লক্ষ টাকা। এখন অনেকে ভাবতে পারেন এই গাছটা এমন কি আছে, এই গাছটা কি আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। একটা আম গাছ এইরকম বানানোটা কিন্তু মুখের কথা না, এটা কিন্তু জোড়াতালি দিয়ে লাগায় নাই। এটা হচ্ছে একটা আম গাছ লাগানোর পরে সেটাকে কেটে 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 এরকম করা হয়েছে, মানে তাকে বড় হইতে দেওয়া হয় না, ডালগুলা কেটে দিছে, তো কেটে কেটে এই অবস্থায় আনা হয়েছে। অনেক বছর ধরে, হয়তো বা যদিও বয়সটা এখানে লেখা নেই, অনেক সময় গাছের বয়স লেখা থাকে যে 20 বছর বা 25 বছর। তো এটার ক্ষেত্রে হ্যাঁ, এটার ক্ষেত্রে হ্যাঁ এটা 35 বছর বয়স। আচ্ছা, এটার বয়স হচ্ছে 35 বছর। এরকম এই 35 বছর ধরে এটাকে এই শেপে আনা হয়েছে, যার কারণে হচ্ছে এটার দাম হচ্ছে এত 13 লক্ষ টাকা একটা গাছের দাম। ঠিক আছে, এটাই দেখাইলাম আর কি। আরো অনেক কিছু আছে এখানে, আমি যদি আপনাদের কাছে ক্যামেরা একটু নিয়ে দেখাই। এখানে হচ্ছে এই যে তেঁতুল গাছ আছে, এর আরো বিভিন্ন ধরনের গাছ আছে। এই যে একটা বট গাছ আছে, যেমন এটা হচ্ছে চাইনিজ বট, এটার দাম হচ্ছে 20,000 টাকা। এই যে, তো যেটার যত বেশি বয়স হবে সেই গাছটার তত বেশি দাম হবে। তো যেমন এটা একটা হিজল গাছ, এটার দাম 25,000 টাকা। তারপরে এটা হচ্ছে 2700 টাকা, এটা কম বয়স তার কারণে। এটা একটা তেঁতুল, এটার দাম হচ্ছে 1 লক্ষ টাকা। আচ্ছা, তেঁতুল গাছ। তো এরকম অনেক 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 গাছ আছে যেটাকে বলা হয় বনসাই। মূলত এই ধরনের গাছগুলোকে বলা হয় বনসাই। যেমন এই যে একটা, এটা 25 বছর, এটা হচ্ছে দেশি বট, যেটার দাম 3 লক্ষ টাকা। এটার দাম হচ্ছে সরি, এটা বয়স হচ্ছে 25 বছর। তো এই হচ্ছে, ভালোই লাগছে। আসছি বৃক্ষ মেলায়, আর বৃক্ষ মেলার গেটে কোনো টাকা টাকা লাগে না, একদম ফ্রি করে দিছে, ভালো লাগছে। সাধারণত সব জায়গায় কোনো মেলা হইলে আপনাকে টিকিট কাটতে হয়, তো যেহেতু বৃক্ষপ্রেমী হইলে আপনার টাকা লাগবে না। যাই হোক, আর সত্যি ভালো লাগছে, এত সুন্দর। আমি আগে কখনো বৃক্ষ মেলায় আসি নাই, এই প্রথম আমার বৃক্ষ মেলায় আসা। মানে এটা এসে যে কি উপকার হইলে বুঝতে পারবো না, এত রিফ্রেশ লাগতেছে, এত সুন্দর সুন্দর গাছ দেখলাম, এত সুন্দর সুন্দর ফল দেখলাম, মানে অসাধারণ। এবং অনেক অজানা জিনিস, হয়তো বা নাম জানি না, কিন্তু এই দেখলাম। এবং অনেক ধরনের ফল যেগুলো নাম শুনছি কখনো কিন্তু দেখা হয় না, সেগুলো দেখলাম। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি এখানে আসলে সব ধরনের গাছ পাবেন। আর গাছ আপনি কিনেন না কিনেন, যেমন আমি কিন্তু আজকে গাছ কিনতে আসি নাই, আমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র গাছগুলো দেখা। তো সেই দিক থেকে পরে আসলে আবার গাছ কিনে নিতে পারবো, কিন্তু আজকে যে দেখে গেলাম সেটাই হচ্ছে, দেখাটাই হচ্ছে অনেক ভালো লাগা। আর আমি একা আসছি বাইকে করে, এখন গাছ কিনলে সেটা নিতেও পারবো না। দেখি দু একদিন, যেহেতু 1 মাস ব্যাপী এই প্রোগ্রামটা, কাউকে যদি পাই তাকে সাথে করে নিয়ে আসবো। আর আশেপাশের পরিবেশ এত মনোরম সুন্দর হইতে পারে তা কিন্তু সবসময় দেখা হয়। একটা আবর্জনা স্তূপ থাকে, যদিও সুন্দর ঘাসযুক্ত মাঠ, কিন্তু বালি পলিথিন এগুলো পড়ে থাকে, বাচ্চারা খেলাধুলা করে, তারপরও কি সুন্দর করে সাজায়, এটা একটা রূপটা পরিবর্তন করে ফেলছে। মনে হচ্ছে একটা স্বপ্নের বাগানে আসছে, যেখানে সব ধরনের ফল গাছ, ফুল গাছ সবকিছু পাওয়া যাচ্ছে। আর আশেপাশের পরিবেশ তো আপনারা অলরেডি ভিডিওতে দেখছেন, বা ভিডিওর মাঝখানে মাঝখানে ছোট ছোট ভিডিওতে দেখতে পাচ্ছেন। যাই হোক, যারা আশেপাশে আছেন তারা চলে আসতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগার মতো একটা জায়গা, সত্য কথা, ভালো লাগার মতো একটা জায়গা। বৃক্ষপ্রেমী না হইলেও একবার আসতে পারেন, বেশি একটা সময় লাগবে না, পুরোটা ঘুরে দেখতে হয়তো আপনার 20 থেকে 25 মিনিট লাগবে। যদি একটা চক্কর দেন, দেখবেন যে এক চক্কর দিলে আপনার বারবার আসতে ইচ্ছা করে। তো আমি আজকে আসছি, আমি আবার আসবো, আবার আসবো। আমি যতদিন মেলা হবে ততদিন পর্যন্ত সময় পেলেই চলে আসবো এখানে। এই প্রথমবার পার্কিং এ কোনো চার্জ লাগলো না, গেটে ঢুকতেও কোনো চার্জ লাগলো না। বাহ, ব্যাপারটা ভালো লাগছে। বৃক্ষরোপণ মেলা বলেই সবকিছু ফ্রি, যাতে মানুষজন উৎসাহিত হয়। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, একদম রিফ্রেশ লাগতেছে। বৃষ্টি হইলে এই বনগুলোর পরিবেশ আরো সুন্দর লাগতো দেখতে। এখন সাধারণত ওই চিন্তা করি এখন বৃক্ষ মেলাটা দেওয়া হয়, যাতে প্রচণ্ড রোদ উঠলে তো একদম দেখা যায় গাছটা সব কিছু মরে যাবে। তো এমন টাইমে মেলাটা দেওয়া হয় যে টাইমে প্রতি বছর কম বেশি বৃষ্টি শুরু হয় আর কি। তো এখন হচ্ছে সেই সময়টা, এতদিন প্রচণ্ড খরা গেছে, আর এখন বৃষ্টিটা শুরু হয়েছে। হয়তো 2-1 দিন খরা পড়বে, আবার বৃষ্টি হবে, মানে এখন টানা আর খরা থাকবে না, এখন বর্ষাকাল চলে আসতেছে, যার কারণে এই সময়টাই দেওয়া হয়। আসলেই আপনারা দেখলেন তো অলরেডি ভিডিওগুলা, যে কি সুন্দর সুন্দর, মানে ইচ্ছা করে যে সব নিজের ঘরের ভিতর নিয়ে ঢুকাই, মানে এত ভালো লাগে দেখার মতন। আর এত সাজানো গুছানো, যে কোনো জিনিস যদি সাজানো গুছানো হয় আসলে দেখার মতো, দেখার মতো। এবং মনকে রিফ্রেশ করার জন্য আসলে গাছের বিকল্প নাই। গাছ যে শুধু আমাদের উপকারী বন্ধু, পরিবেশকে অক্সিজেন দেয় তা না, আসলে মানুষের মন মানসিকতা রিফ্রেশ করার জন্য এর অবদান অনেক, যেটা আসলে আজকে এই বৃক্ষ মেলায় এসে আমার খুবই ভালো লাগছে। আপনাদের আবারও সাজেশন করতেছি, যারা আশেপাশে আছেন তারা চলে আসতে পারেন বৃক্ষ মেলায়, ভাল লাগবে, শিওর ভাল লাগবে।